দেখো আজকের টপিকের নাম কি? আজকের জিওগ্রাফি টপিকের নাম হচ্ছে মিনারেল রিসোর্স অফ ইন্ডিয়া এবং ইন্ডাস্ট্রিজ অফ ট্রেড অফ ইন্ডিয়া। ওকে, ট্রান্সপোর্ট নিয়ে, কোথায় কি পোর্ট আছে এইসব নিয়ে। ওকে চলো, দেখো এখানে বলছে হাজারিবাগ। হাজারিবাগ কি বলছে? হাজারিবাগ, হাজারিবাগ, নাভেলি, জারিয়া, রৌকেলা। ওকে, এবার তোমাকে মনে রাখতে হবে হাজারিবাগ আর নাভেলি, এই দুটো মনে থাকারই কথা। তো হাজারিবাগ কি হয়ে যাবে? তো হাজারিবাগ হয়ে যাবে তার থেকে বড় কথা, নাভেলি কিন্তু লিগনাইটের জন্য পরিচিত। তো নাভেলি যদি লিগনাইট হয় তাহলে এটা হয়ে যাবে সি। দুয়ের দাগে একটা সি কোথায় আছে? এটাতে আছে, এটাতে আছে, ঠিক আছে। এবারে দেখো রকেলা, রকেলা, রকেলা কিসের জন্য বিখ্যাত? রকেলা আয়রনের জন্য বিখ্যাত। তাহলে এটা কি হয়ে যাবে? এ। তাহলে কি হয়ে গেল? চারেরটা তাহলে বি হয়ে যাবে। চারেরটা বি কোথায় আছে? দুইয়ের দাগেরটা, এটা তাহলে কেটে যাবে। ওকে, ওকে। তারপরে দেখো হুইচ অফ অ্যামং ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট গোল্ড মাইন ইন দ্য কান্ট্রি। কোনটা ইম্পর্টেন্ট গোল্ড মাইন আর কি ইম্পর্টেন্ট নয় এই কান্ট্রিতে? না বলছি হুইচ অফ দ্য অ্যামং ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য মোস্ট গোল্ড মাইন। আচ্ছা, গোল্ড মাইন ইন কান্ট্রি, আচ্ছা গোল্ড মাইনের জন্য বিখ্যাত নয় হোসপেট। ওকে, দেখো ইন্ডিয়ান কিছু গোল্ড মাইনের নাম মনে রাখা দরকার। তাদের মধ্যে কোলার, হুট্টি, ঠিক আছে, গাডাক, রামগিরি, হোনালি, ওকে, মাইসারা, এরা সব গোল্ড মাইনের জন্য ভারতবর্ষে বিখ্যাত। ওকে, হুইচ অফ দ্য ফলোইং অয়েল রিফাইন্ড লোকেটেড নিয়ার মিনারেল অয়েল অফ ফাইল। দেখো প্রশ্নটা যদি আরেকবার পড়ি, কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং অয়েল রিফাইন্ড লোকেটেড নিয়ার মিনারেল অয়েল ফিল্ড। আচ্ছা, এটা নুনমাতি হয়ে যাবে। ওকে, নুনমাতি। ওকে, but which of the following mineral is not found plateau region? প্ল্যাটিউ রিজিয়ন। ওকে, তো কোনটা পাওয়া যায় না? সো এটা হচ্ছে মিনারেল অয়েল, ঠিক আছে, প্ল্যাটিউ রিজিয়নে পাওয়া যায় না। হুইচ অফ দ্য ফলোইং ইজ মাইন্ড ইন বাদাম পাহাড় মাইন অফ উড়িষ্যা। হুইচ অফ দ্য ফলোইং মাইন ইন দ্য বাদাম পাহাড় মাইন্স অফ উড়িষ্যা। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হেমাটাইল। ওকে, হেমাটাইট। ওকে, তো হুইচ অফ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে, কোনটা সব থেকে লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে? সেটা হচ্ছে NH44 হয়ে যাবে, ঠিক আছে। ওকে, ওই এই যে এটাকে নর্থ এবং সাউথ হাইওয়ে অফ ইন্ডিয়া বলে, ঠিক আছে। তারপরে কী বলছে? বলছে হাউ মেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেয়ার ইন্ডিয়াতে কতগুলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে? সো আছে হচ্ছে তোমার 17টা। ওকে, তাদের মধ্যে আমাদের কলকাতা আছে, নেতাজি সুভাষচন্দ্র, ঠিক আছে, এয়ারপোর্ট। তারপর কলকাতা, যেটাকে আর কি কলকাতা এয়ারপোর্টই বলি, ঠিক আছে। তারপর চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, ত্রিবান্দ্রপুরম আছে, ঠিক আছে, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে দিল্লি, যেটা। ওকে, আর কি আছে? ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট মুম্বাইতে। এগুলো হচ্ছে খুব ফেমাস। ওকে, হুইচ অফ দ্য সিটি অফ ইন্ডিয়া ওড ইউ স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট? কোন সিটিতে স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট আছে? রাঁচি, রায়পুরে। ওকে, রায়পুরে আছে হচ্ছে স্বামী বিবেকানন্দ আর কি এয়ারপোর্ট। ওকে, তারপর দেখো কি বলছে? রাজা সানসি, রাজা সানসি এয়ারপোর্ট ইজ লোকেটেড। রাজা সানসি এয়ারপোর্ট হচ্ছে অমৃতসরে, পাঞ্জাব। ওকে, পাঞ্জাবি টাইপেরই এরকম একটা নাম। দেখো রাজা সানসি। তা হচ্ছে হাউ মেনি ইন্টারন্যাশনাল হাইওয়ে ওয়ার মার্জ ফ্রম ইন্টারন্যাশনাল 44-এ কতগুলো একসাথে মানে জয়েন হয়েছে? তো এটা হয়ে যাবে তোমার 7টা। NH1, 2, 3, 4, ঠিক আছে, 3, 75, 26 আর 7, ঠিক আছে, এই 7টা আর কি টোটাল জয়েন করা আছে। বলছে হোয়াট ওয়াজ ন্যাশনাল হাইওয়ে 66 প্রিভিয়াস নো অ্যাজ, কি নামে আগে পরিচিত এই ন্যাশনাল হাইওয়ে 66? তো এটা পরিচিত ছিল ন্যাশনাল হাইওয়ে 17 নামে। ওকে, হোয়াট ওয়াজ ইন্ডিয়ান র্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড 19 ক্রুড স্টিল প্রোডাকশানে? ক নাম্বার ভারতীয়? সেকেন্ড। ওকে, প্রথম কে আছে? চায়না। আগে কে ছিল সেকেন্ডে? জাপান। ওকে, এখন চলে এসেছে ইন্ডিয়া। ওকে, তো উইচ অফ দ্য নট পার্ট অফ প্রসেস ম্যানুফ্যাকচার স্টিল ইন্ডিয়া? কোনটা ম্যানুফ্যাকচার স্টিলের পার্ট নয়? সো এটা হয়ে যাবে ব্লাস্ট ফার্নেস, আচ্ছা, পিগ আয়রন, হ্যাঁ ব্লাস্ট ফার্নেস তো হবে, তো পিগ আয়রন হবে, শেপিং মেটাল হবে, গিনিং হবে না, ঠিক আছে, এখানে না বলেছে।
তো এটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখ কী বলছে, হুইচ অফ দ্য ফলোইং ফুয়েল ইজ লার্জেস্ট কন্ট্রিবিউটর দ্য generation electricity of India, which are the among fuel is largest contributor। আচ্ছা, ইলেকট্রিসিটির জন্য সবথেকে বেশি কন্ট্রিবিউট করায় কি? অবভিয়াসলি কোল, আমরা জানি, ঠিক আছে, সবথেকে বেশি কয়লা। ওকে, ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট সুন্দরগড় ডিপোজিট অফ ম্যাঙ্গানিসিক ব্লকেটেড। ওকে, তো এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে উড়িষ্যাতে। ওকে, উড়িষ্যাতে। ওকে, দেখো তারপরে, থ্রু হুইচ অফ দ্য ফলোইং স্টেট ডাজ ন্যাশনাল ওয়াটার ওয়ে 96 পাস। বলছে থ্রু, কী বলছে, থ্রু হুইচ অফ দ্য ফলোইং স্টেট ডাজ ন্যাশনাল ওয়াটার ওয়ে 96 পাস। তো এটাও উড়িষ্যা হবে, ঠিক আছে, উড়িষ্যা। তারপর দেখো, হুইচ অফ দ্য ফলোইং নট এক্সাম্পল মেজর ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ান অফ ইন্ডিয়া। বলছি তিনটের মধ্যে কোনটা তোমার হচ্ছে আর কি মোস্ট তোমার মেজর ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ান নয়। তো কোনটা হয়ে যাবে? দেখো, গুজরাট রিজিয়ান হবে, হুগলিও হবে, আমাদের হুগলি, ছোটনাগপুরও হবে। হবে না কোনটা? হবে না হচ্ছে নর্থ মালাবার রিজিয়ন। ওকে, এটা নয় মেজর ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন। ওকে, ওয়েন ভায়ুদূত এয়ারলাইন সেট আপ ইন্ডিয়া, কতই ভায়ুদূত এয়ারলাইন সেট করা ইন্ডিয়াতে। তো এইটা হয়ে যাবে 1981-এ, ঠিক আছে। এটা কী বলো তো, এটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার সাথে তখন কোল্যাব ছিল, একই সাথে চলতো। ওকে, ওকে, তারপরে দেখো কী বলছে, বলছে অ্যাট প্রেজেন্ট দ্য গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড এক্সটেন্ড ফ্রম ড্যাশ ইন ইন্ডিয়া। দেখো, গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড এটা হবে অমৃতসর থেকে কলকাতার এক্সটেন্ড করা হয়েছে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং সিটিজ নট হ্যাভ কোল মাইন। কার কোল মাইন নেই? তো এটা হয়ে যাবে, দেখো, নাভেলিতে আছে, কোরবা আছে, সিঙ্গারিন আছে, সোনিপতে নেই, ঠিক আছে। তো সোনিপত হয়ে যাবে উত্তর, বলেছে নট, ঠিক আছে, তো সোনিপত হয়ে যাবে। ওকে, তা বলছে দ্য মোড অফ ট্রান্সপোর্ট টু রিচ দ্য মোস্ট রিমোট অ্যান্ড ডিস্টেন্ট এরিয়া উইচ আর মোস্ট inaccessible is। আচ্ছা, বলছে যে দ্য মোড অফ ট্রান্সপোর্ট রিচ দ্য মোস্ট রিমোট ডিস্টেন্ট এরিয়া উইচ মোস্ট inaccessible is। তো 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 এয়ারলাইন্স। দেখো, মোস্ট অ্যাক্সেসেবল এখানে হয়ে যাবে কোনটা বলো তো? এয়ারওয়ে, অবভিয়াসলি, রাইট। এটাই সবথেকে ফাস্ট এবং সবথেকে এক্সপেন্সিভ, ঠিক আছে। রিমোট ডিস্ট্যান্ট এরিয়া, এই যে ডিস্ট্যান্ট এরিয়া লিখেছে, হুইচ ইনঅ্যাক্সেসেবল ইজ, ঠিক আছে। তো বলেছে ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্ক কানেক্ট ইন দিল্লি, মুম্বাই, চেন্নাই অ্যান্ড কলকাতা ইজ কল্ড। আচ্ছা, ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্ক কানেক্টিং দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা ইজ কল্ড, কী বলা হয়? বলা হয় গোল্ডেন কোয়াড্রিলেটারাল। ওকে, গোল্ডেন কোয়াড্রিলেটারাল বলা হয়। এটা না অটল বিহারী বাজপেয়ীর আমলে হয়েছিল 1999-এ, ঠিক আছে। কেন বলো তো? চেন্নাই, কলকাতা, দিল্লি এবং মুম্বাইকে কানেক্ট করে এই কোয়াড্রিলেটারাল। ওকে, ওকে, এই চারটে কোয়াড্রিলেটারাল। তো তুমি মনে রাখতে পারো যে এই দিল্লি 1, 2, 3, 4, তো এটা কোয়াড্রিলেটারাল, ঠিক আছে, সেইভাবে মনে রাখতে পারো। তো এটা গোল্ডেন কোয়াড্রিলেটারাল হিসেবে, ঠিক আছে। প্রাইমারিলি র মেটেরিয়াল সুগার ইন্ডাস্ট্রি ইজ। আচ্ছা, কী বলেছে? মেটেরিয়াল ফর সুগার ইন্ডাস্ট্রি। আচ্ছা, প্রাইমারি র মেটেরিয়াল ফর সুগার ইন্ডাস্ট্রি। আচ্ছা, র মেটেরিয়াল সুগার কেন। ওকে, দেখো তারপরে কি বলছে, বলছে ম্যাচ দ্য কলাম। আচ্ছা, দেখো, এই ধরনের প্রশ্ন আগে তুমি জানবে যে কোন জায়গাটার থেকে কোনটার সাথে কানেক্ট। একটা যদি তুমি করে নিতে পারো না, তাহলে অনেক সুবিধা হয়ে যাবে। দেখো দেখো, ঝাড়িয়া কিন্তু কোলের জন্য বিখ্যাত, তাহলে চারেরটা কী হয়ে যাবে? সি। চারেরটা সি কোথায় আছে? চারেরটা সি এটাতে নেই, এটাতে আছে, এটাতে আছে, এটাতে নেই। ওকে, এবারে দেখো, তারপরে দেখো এই যে লোহার ডাকা হচ্ছে তোমার বক্সাইটের জন্য বিখ্যাত। তাহলে দুয়েরটা হয়ে যাবে কি? দুয়েরটা এ, দুটোর মধ্যে কোথায় আছে? দুয়েরটা এ, এই যে 3-এর দাগে আছে, তাহলে উত্তর কোনটা হয়ে যাবে? 3-এর দাগ। ওকে, দেখো তারপর বলছে কোলার গোল্ড ফিল্ড ইজ লোকেটেড হুইচ অফ দ্য স্টেট অফ ইন্ডিয়া। তো এটা হয়ে যাবে কর্ণাটকা। ওকে, কর্ণাটকা, কোলার গোল্ড। ওকে, দেখো কোলহার ডিস্ট্রিক্ট যেটা কিনা কর্ণাটকে অবস্থিত, ওখান থেকেই কোলহার গোল্ড
নামটা এসেছে রে। কে ফর কোলহার, কে ফর কর্ণাটকা মনে রাখবে ওকে। উইচ অফ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট মেটালার্জিক্যাল ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। তো এটা হচ্ছে, এটা কী বলেছে, সেকেন্ড মোস্ট অ্যালুমিনিয়াম, ওকে। অ্যালুমিনিয়াম সেকেন্ড মোস্ট হয়ে যাবে, ওকে। উইচ অফ দ্য ফলোয়িং ইজ টাইডাল ফোর্ট। টাইডাল ফোর্ট মানে কি, ওই যে তোমার হচ্ছে কী বলে, জোয়ার ভাটার সাথে আর কি। তো কোন পোর্ট, তো এটা মনে রাখবে যে এটা হয়ে যাবে কান্ডলা, ওকে, যেটা কিনা গুজরাটে অবস্থিত, ঠিক আছে। এটাকে পরিচিত হচ্ছে টাইডাল পোর্ট নামে, ওকে ওকে। ওশান টাইটের জন্য বিখ্যাত। তারপরে বলছে ন্যাশনাল ওয়াটারওয়ে 1 ইন্ডিয়ান কভার, ন্যাশনাল ওয়াটারওয়ে 1 কভার করেছে কোনটা? অবভিয়াসলি হলদিয়া, হলদিয়াই হবে। তো এখানে কী আছে, কোলহাম, কোটা না, এটা হবে না। ধুবড়ি আসাম, না না না, আসাম, দেখো ধুবড়ি কিন্তু আসামে, ওকে। আসাম, মিজোরাম স্টেট না, বারাক, হলদিয়া হয়ে যাবে, হলদিয়া। এলাহাবাদ স্টেট, গঙ্গা, ভাগীরথী, হুগলি রিভার, ওকে। ওয়াটারওয়ে 1 বলি। ইন টার্ম কোল রিজার্ভ, ইন্ডিয়ার র্যাঙ্ক ওয়ার্ল্ড এপ্রিল 20-তে টার্ম অফ কোল রিজার্ভ। আচ্ছা, কোল রিজার্ভে ইন্ডিয়া 2020-তে কত নম্বর স্থান অধিকার করেছে? তো এটা হয়ে যাবে 5th, ওকে, 5মতম, ঠিক আছে। এটা হচ্ছে এটা হচ্ছে তোমার চায়নার পর, ওকে, 2020 রিপোর্ট অনুযায়ী। ড্যাশ ইজ দ্য ইন্টারন্যাশনাল এয়ার ক্যারিয়ার অফ ইন্ডিয়া অ্যান্ড হ্যান্ডল ফর in traffic which is include both cargo and passenger service. Obviously আমরা জানি এয়ার ইন্ডিয়া কার্গো এবং সাথে সাথে প্যাসেঞ্জার সার্ভিসও দেয়, ওকে। which of the following port is known ডায়মন্ড হারবার। আচ্ছা, ডায়মন্ড হারবার কী নামে পরিচিত? which of the port is known ডায়মন্ড হারবার। আচ্ছা, ডায়মন্ড হারবার কী নামে পরিচিত? কলকাতা পোর্ট, বেয়ার, কোচি। দেখো কোচি তো হবে না, মাঙ্গলোর হবে না, এই দুটোর মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে। অবভিয়াসলি কলকাতায় হয়ে যাবে, ওকে। ডায়মন্ড হারবার পোর্ট নামে পরিচিত। দ্য প্রিমিয়ার আয়রন or exporting port Indian is situated in Premier Iron or exporting port India is situated আয়রন, আচ্ছা তাই তো। সো গোয়া হয়ে যাবে, ওকে ওকে। গোয়ার কোন জায়গা? গোয়ার হচ্ছে মারমাংলো বলে একটা জায়গা আছে, ঠিক আছে, ওই জায়গায়। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইনল্যান্ড রিভার পোর্ট, ইনল্যান্ড রিভার পোর্ট নামে পরিচিত? তো এটা অবভিয়াসলি কলকাতা হয়ে যাবে, ঠিক আছে। তারপর বলছে যে রং পেয়ার অফ পোর্ট ইট ইজ ফ্রম ফলোয়িং, বলছে রং পেয়ার অফ পোর্ট ইট স্টেট ফ্রম দ্য ফলোয়িং, সেটা যাবে মাঙ্গলোর, যেটা অন্ধ্রপ্রদেশ, ওকে। কী পড়লাম আমি এটা? এক সেকেন্ড প্রশ্নটা কী বলেছে? বলছে আইডেন্টিফাই রং পেয়ার, আচ্ছা, পোর্ট ইট ইজ ফ্রম ফলোয়িং, আচ্ছা, বলছে ভুল কোনটা, তাই তো। টুটিকন তামিল, অবশ্যই। মোরমুংলাও হচ্ছে গোয়াতে। নিউ মাঙ্গলোর অন্ধ্রপ্রদেশের নয় আর কি, মাঙ্গলোর কর্ণাটকে অবস্থিত, তো এটা হবে না, ঠিক আছে। কান্ডাল হচ্ছে গুজরাটেই, নিউ মাঙ্গলোর হচ্ছে কোথায়? কর্ণাটকে, ওকে। তারপরে বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন রিলেটেড আয়রন উড়ি মিনারেল ইজ লোকেটেড স্টেট অফ উড়িষ্যা। দেওয়া আছে বর্ধমান। বর্ধমান কবে দিয়ে উড়িষ্যায় পড়ছে? আগে কাটো, বর্ধমান উড়িষ্যা কবে দিয়ে পড়ছে? ময়ূরভঞ্জ হয়ে যাবে, ওকে, এটা আয়রন মিনারেলের জন্য, ওকে। তার কোলহার ফিল্ড ওয়্যার ফেমাস ফর হুইচ অফ দ্য ফলোয়িং মিনারেল? কোলহার ফিল্ড, কোলহার কোথায় বললাম? কর্ণাটকে। আর এটা কিসের জন্য বিখ্যাত? গোল্ড মাইনিংয়ের জন্য, ওকে, মনে রাখবে গোল্ড মাইনিংয়ের জন্য কোলহার খুবই ফেমাস জায়গা, কোলহার, কর্ণাটকে, ওকে। অটল টানেল হ্যাজ বিল্ড ইন হুইচ অফ দ্য অর্গানাইজেশন? আচ্ছা, অটল টানেল হ্যাজ বিন বিল্ড বাই হুইচ অর্গানাইজেশন? সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক বর্ডার, ন্যাশনাল হাইওয়ে অথরিটি ও পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট। 34, এটা 3, এইটা হয়ে যাবে বর্ডারের জন্য, ঠিক আছে, মনে রাখবে বর্ডারের সাথে অটল টানেল বর্ডার রোডের জন্য, ওকে, বর্ডার রোড অর্গানাইজেশন, ঠিক আছে। প্রায় 9 কিলোমিটারের কাছাকাছি একটা বড় রাস্তা, ঠিক আছে।
দ্য দিগ্বয় অয়েল ফিল্ড আর লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট অফ ইন্ডিয়া। তারপর কি বলছে, দিগ্বয় অয়েল ফিল্ড আর লোকেটেড হুইচ অফ দ্য ফলোইং স্টেট। দিগ্বয় অয়েল ফিল্ড আর লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট। দিগ্বয় অয়েল ফিল্ড, তো দিগ্বয় অয়েল ফিল্ড হচ্ছে আসামে, ঠিক আছে। ঠিক আছে, ফেমাস, দেখো দিগ্বয়টা মনে রাখতে পারো কী দিয়ে, ধুবড়ি বললাম, ঠিক আছে। তারপর হচ্ছে দ্য ফেমাস হীরাকুদ ক্যাপিটিভ থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইজ লোকেটেড হুইচ অফ দ্য ফলোইং স্টেট। হীরাকুদ ক্যাপিটিভ থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তো এটা হয়ে যাবে তোমার উড়িষ্যাতে, ওকে। তারপরে দেখো কি বলছে, হুইচ স্টেট ইজ দ্য লিডিং প্রডিউসার সুগার ইন্ডিয়া। আচ্ছা, সুগার প্রডিউসার সব থেকে বেশি মহারাষ্ট্র করে, ওকে। তারপর বলছে যে মোরমঙ্গলম পোর্ট ইজ লোকেটেড হুইচ অফ দ্য, আচ্ছা মোরমঙ্গলম পোর্ট কোথায় পড়লাম, এক্ষুনি পড়লাম কোথায়, দেখো ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র তো হবে না, ঠিক আছে, এটা হয়ে যাবে গোয়া, ওকে। মোরমঙ্গলম, ওকে। আসানসোল হাওড়া মালদা শিয়ালদা ডিভিশন কাম আন্ডার দ্য হুইচ অফ দ্য রেলিয়ার। আচ্ছা, আসানসোল হাওড়া মালদা শিয়ালদা ডিভিশন, আচ্ছা শিয়ালদা ডিভিশন কিসের মধ্যে পড়ে, এটা ইস্টার্ন রেলওয়ের মধ্যে পড়ে, ওকে। মনে রাখবে, আমরা তো জানি, ঠিক আছে, ইস্টার্ন রেলওয়ে দেখবে যখন টিকিট কাটবে দেখতে পাবে। তারপর হচ্ছে পঞ্চমলি ডিপোজিট কোরাপুট ডিস্ট্রিক্ট আর ডিপোজিট হুইচ অফ দ্য ফলোইং মিনারেল। পঞ্চপতমলি, ওকে, পঞ্চপতমলি ডিপোজিট কোরাপুট ডিস্ট্রিক্ট, তো এটা হয়ে যাবে বক্সাইটের জন্য, ওকে, বক্সাইটের জন্য মনে রাখবে, ওকে। তারপর বলছে হুইচ অফ দ্য স্টেট in India has the highest number of aluminium smelting plant, highest aluminium হয়ে যাবে উড়িষ্যা, তামিল, উড়িষ্যা হয়ে যাবে, ওকে, অ্যালুমিনিয়াম, ওকে। অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়া মিনারেলস ইয়ারবুক 2020 which state has highest production of ম্যাগনেসিড ইন্ডিয়া, সো এটা হয়ে যাবে তোমার মধ্যপ্রদেশ, ওকে। তারপর হচ্ছে ইস্ট ওয়েস্ট করিডোর উইচ ইজ পার্ট গোল্ডেন কোয়াড্রিলাটারাল সুপার হাইওয়ে লিঙ্ক হুইচ আর দ্য টু সিটিজ ইন্ডিয়া ফলোইং। আচ্ছা, এটা হয়ে যাবে শিলচর আর পোরবন্দর, ওকে, এর দুটোকে অ্যাড করছে, ওকে। প্রায় 3300 কিলোমিটার ইস্ট ওয়েস্ট কোয়ারিডোর আমরা বলি। তারপর বলছে হুইচ অফ দ্য রিভার হ্যাজ ন্যাশনাল ওয়াটার টু হ্যাজ ইন ডেভেলপড ইন্ডিয়া। ওয়ানটা কোথায়, হুগলি বলেছিলাম, ঠিক আছে। টুটা কোথায় হয়ে যাবে, ব্রহ্মপুত্র, ওকে। হুইচ অফ দ্য রিভার হ্যাজ ন্যাশনাল ওয়াটার বিন ডেভেলপড ইন ইন্ডিয়া, ব্রহ্মপুত্র, ওকে। দেখো তারপরে কি বলছে, ইন্ডিয়া হাই রিজিয়ন Arabian Sea known is mining. The Mumbai high region in Arabian Sea is known mining. কি নাম, আচ্ছা নোন মাইনিং হয়ে যাবে মিনারেল অয়েল, ওকে, মিনারেল অয়েল হয়ে যাবে, ওকে। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং এক্সাম্পল অফ ওয়েস্টার্ন কোস্ট পোর্ট, হুইচ অফ দ্য ফলোইং অ্যান্ড এক্সাম্পল অফ ওয়েস্টার্ন কোস্ট পোর্ট। আচ্ছা, ওয়েস্টার্ন কোস্ট পোর্ট নামে মুম্বাই পোর্টকে চিনি, ওকে। ইন হুইচ অফ স্টেট ইজ বিশাখাপত্তনম পোর্ট লোকেটেড। বিশাখাপত্তনম কোথায়, এই সরি, বিশাখাপত্তনম তো আমরা ভালো করেই জানি অন্ধ্রপ্রদেশে, না। তবে বলছে যে ফেমাস কোল মাইনিং রিজিয়ন কোরবা ইজ লোকেটেড হুইচ অফ দ্য স্টেট অফ ইন্ডিয়া। কোরবা ছত্তিশগড়ের একটা ডিস্ট্রিক্ট, ওকে। কোলহাট রিজিয়ন কিসের জন্য ফেমাস, কোলহাট রিজিয়ন আমরা সবাই জানি কি, গোল্ডের জন্য খুবই ফেমাস। অটল টানেল কানেক্ট টু প্লেসেস, কী প্লেস কানেক্ট করছে, সো মানালি এবং স্পিতি ভ্যালি, ওকে, ঠিক আছে, মনে রাখবে হিমাচল প্রদেশে, ওকে। আচ্ছা, এবারে আর একটা পাতা আছে জাস্ট, ওকে। বলছে ইন ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোইং মোডস ট্রান্সপোর্ট রিডিউস ট্রান্সশিপমেন্ট লুজ অ্যান্ড ডিলে সাপ্লাই পেট্রোলিয়াম গ্যাস। আচ্ছা, কী বলছে আর একবার পড়ি, বলছে দ্য ইন্ডিয়া হুইচ ফলোইং মোডস ট্রান্সপোর্ট রিডিউস ট্রান্সশিপমেন্ট লুজ এবং ডিলে সাপ্লাই পেট্রোলিয়াম গ্যাসেস। তো 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 এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার পাইপলাইনের জন্য, ওকে। তারপর বলছে কি, বলছে হুইচ অফ দ্য কোম্পানি হ্যাজ গিভেন দ্য রেসপন্সিবিলিটি কনস্ট্রাকশন অপারেশন অ্যান্ড মেনটেনেন্স হাজারি বিজয়পুর জগদীশপুর পাইপলাইন প্রজেক্ট। সো এটাই না তোমার গ্যাস অথরিটি হবে অফ ইন্ডিয়া। বলছে হুইচ অফ দ্য কোম্পানি হ্যাজ বিন গিভেন রেসপন্সিবিলিটি কনস্ট্রাকশন অপারেটর মেনটেনেন্স অফ দ্য হাজারি
বিজয়পুর, জগদীশপুর এবং পাইপলাইন প্রজেক্ট। ডিউরিং সেকেন্ড 5 years plan, during how many integrated steel plant were set up foreign collaboration? সেকেন্ড 5 year প্ল্যানের মধ্যে বলছে কতগুলো স্টিল প্ল্যান্ট ইনোগ্রেট করা হয়েছে ফরেন কোলাবোরেশনের সাথে। তো 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 এটা হয়ে যাবে তোমার 3টে। ওকে, এটা কি হয়ে যাবে? 3টে কী কী? একটা হচ্ছে রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট, যেটা উড়িষ্যায় কোলাবোরেট উইথ জার্মানির সাথে, ঠিক আছে। তার হচ্ছে ভিলাই স্টিল প্ল্যান্ট, যেটা ছত্তিশগড়ে কোলাবোরেশন করেছে সোভিয়েত ইউনিয়নের সাথে। আর তোমার দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গলে কোলাবোরেশন হয়েছে ইউনাইটেড কিংডমের সাথে। ওকে, এই 3টে 5 year প্ল্যানে করা হয়েছিল। হুইচ অফ দ্য সিমেন্ট ইন্ডাস্ট্রি ইন্ডিয়ান টোটালি ডিকন্ট্রোলড when was Indian cement industry India totally decontrolled? 1989-তে, ঠিক আছে, 1989-তে ডিকন্ট্রোল করা হয়। তারপরে দেখো কি বলছে, ম্যাচ দ্য কলাম সেই। ওকে, বলছে ম্যাচ দ্য ফলোইং ভারতমালা কি ফেজ 1 ভারতমালা প্রজেক্ট, ইকোনমিক্স করিডোর, বর্ডার ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি রোড, এক্সপ্রেসওয়ে, ইন্টার্ন করিডোর এবং ফিল্ড ওয়ে। আচ্ছা, ভালো প্রশ্ন এটা, ঠিক আছে। দেখো মেন্সের প্রশ্ন খুবই ভালো। দেখো এক্সপ্রেসওয়ে হয়ে যাবে 800 কিলোমিটার, ঠিক আছে, এক্সপ্রেসওয়ে হয়ে যাবে 800 কিলোমিটার ভারতমাল প্রজেক্টে। হবে, তাই যদি এক্সপ্রেস 3-এরটা তাহলে কত হয়ে যাবে? 3 3 সিতে কী আছে? এটা আছে, এটা আছে, আর একটা কী বলেছে? ইন্টারন্যাশনাল কোয়ারিডোর, ইকোনমিক্স কোয়ারিডোর, বর্ডার ইন্টারন্যাশনাল। দেখো বর্ডার ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি রোড, এটা হয়ে যাবে 2000, মানে এটা বি হয়ে যাবে, 2-একটা বি, তো 2-একটা বি মানে এটা হয়ে যাবে, এটা কেটে যাবে। ওকে, তারপরে দেখো হোয়াট ইট ইজ দ্য টোটাল লেন্থ গোল্ডেন কোয়াড্রিলাটারাল বিল্ড বাই ন্যাশনাল হাইওয়ে অথরিটি। আচ্ছা, ন্যাশনাল হাইওয়ে অথরিটি, এক সেকেন্ড, 1 সেকেন্ড, হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ গোল্ডেন কোয়াড্রিলাটারাল বিল্ড ন্যাশনাল হাইওয়ে অথরিটি। দেখো এইটা না মনে রাখবে, 5846 কিলোমিটার, ঠিক আছে। কী করা হয়েছিল? কোয়াড্রিলাটারালে 4টে প্রধান সড়ক তৈরি করা হয়েছিল, ঠিক আছে, একে অপরের সাথে। কীরকমভাবে, কী ছিল তার মধ্যে? খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মুম্বাই, চেন্নাই, কলকাতা আর দিল্লি। ওকে, সেটা 2001 সালে যখন অটল বিহারী বাজপেয়ী ছিল তখন, ঠিক আছে। অ্যাজ 2022 অ্যাকর্ডিং টু দ্য মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, হাউ মেনি অয়েল রিফাইন্ড দেয়ার ইন্ডিয়া টোটাল, কতগুলো রিফাইন্ড আছে? তো এটা হয়ে যাবে 23টা। ওকে, মনে রাখবে যে হচ্ছে 18টা পাবলিক সেক্টরে, 2টো জয়েন্ট ভেঞ্চারে এবং 3টে প্রাইভেট সেক্টরে। ওকে, তারপর বলছে হুইচ অফ দ্য ইয়ার কঙ্কান রেলওয়ে কনস্ট্রাক্টেড, কঙ্কান রেলওয়ে কনস্ট্রাক্টেড হয় কত সালে? তো এটা হয়ে যাবে 1998। এই কঙ্কন রেলওয়ে কনস্ট্রাক্টের মধ্যে 19টা হচ্ছে তোমার রেলওয়ে জোন আছে, ঠিক আছে, যেটা কি না 20 মার্চ 1998-তে প্রথম প্যাসেঞ্জার ট্রেন হচ্ছে তোমার উডিপি এবং হচ্ছে তোমার ম্যাঙ্গালোরের মধ্যে আর কি ছাড়ে, ঠিক আছে। তারপর কি বলছে? অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ ডিস্ট্রিয়াল পলিসি প্রমোশন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেজর ইন্ডাস্ট্রি। মেজর বলছে কি? বলছে যে নট মেজর ইন্ডাস্ট্রি নয় কোনটা? তো এটা হয়ে যাবে জুট। ওকে, ইট হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ দ্য ডেভেলপমেন্ট রেল ট্রান্সপোর্ট লেস ডিউ টু জিওগ্রাফিক্যাল কন্ডিশন। তো এটা হয়ে যাবে কি? ইন হুইচ ফলোইং স্টেট ডেভেলপমেন্ট অফ রেল ট্রান্সপোর্ট লেস ডিউ টু জিওগ্রাফিক্যাল কন্ডিশন। সিকিম হয়ে যাবে, বিহার আছে, উত্তরপ্রদেশ আছে, হরিয়ানাও আছে, সিকিম একমাত্র নেই। হুইচ অফ দ্য ফলোইং স্টেট ডেভেলপমেন্ট অফ রেল ট্রান্সপোর্ট লেস, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ন্যাশনাল ওয়াটারওয়ে অ্যাসোসিয়েট উদয় গামন্ডল এবং চম্পকারা ক্যানেল। ওকে, তো এটা হয়ে যাবে ন্যাশনাল ওয়ে 3। ওকে, তা হচ্ছে হুইচ অফ দ্য টাইপ কোল ইজ ফাউন্ড দামোদর ভ্যালি, দামোদর ভ্যালিতে কী ধরনের কোল পাওয়া যায়? তো দামোদর ভ্যালিতে মনে রাখবে বিটুমিয়াস। ওকে, তা হচ্ছে হোয়াট ইজ দ্য টানেল অটল টানেল লোকেটেড উত্তরপ্রদেশ স্টেট, কত আমি তখনই বলেছি 9 কিলোমিটার, বা 9 না, তুমি মনে রাখবে যে 9.2, ঠিক আছে, 9.02, তখন 9 বলেছি কিন্তু 9.02 অ্যাকচুয়াল, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, বলছে রাবার ইজ নট কাল্টিভেশন হুইচ ইজ ফলোইং স্টেট, কোথায় রাবার কাল্টিভেশন হয় না, কোন স্টেটের মধ্যে?
অবভিয়াসলি পাঞ্জাবে হয় না, কেরালায় হয়, মেঘালয়, তামিলনাড়ুতে হয়। হুইচ অফ দ্য ফলোইং স্টেট কোঙ্কণ রেলওয়ে কানেক্ট? আচ্ছা কি বললাম, কোঙ্কণ রেলওয়ে। দেখো মহারাষ্ট্র তো হবে, কোঙ্কণ রেলওয়ে মানে মহারাষ্ট্র হবে। এবারে মহারাষ্ট্র তাহলে এটা কেটে গেল। আর মনে রাখবে মহারাষ্ট্র আর কর্ণাটকের মধ্যে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হেডকোয়ার্টার সাউথ সেন্ট্রাল জোন ইন্ডিয়ান রেলওয়ে? আচ্ছা সাউথ সেন্ট্রাল জোনের হেডকোয়ার্টার কোথায় আছে? সো এটা কিন্তু সেচুন্দারবাদ। ওকে, সেচুন্দারবাদে 19টা হচ্ছে জোন আছে ইন্ডিয়ান রেলওয়ের, ঠিক আছে। ওকে, এটা কিন্তু তেলেঙ্গানায় অবস্থিত। ওকে, সেচুন্দারবাদ। ওকে, সেই ছিল মোটামুটি পোর্ট আর হচ্ছে রেলওয়ে এই ধরনের প্রশ্ন। থ্যাংক ইউ।